তোমার এই মুখে দাগগুলো কীভাবে উঠছে? নেশা করলে ওর মাথা সরে যায়, তারপরে কী করবো হ্যাঁ, নেশা করলে ও মাথা সরে যায়, তারপরে কী করবো বুঝতে পারি না। সে নেশা করতো? মানে প্রতিনিয়তই সে নেশা করে? তুমি আগে জানতা না যে সে নেশা করে, সে বগাটে ছেলে? নেশা করতো, কম করতো, এখন তারপরে দেখি হঠাৎ করে আমি যাওয়ার পরে ও বেশি করে। তোমার সঙ্গে রাধানগর বিলনী ছেলেটার সঙ্গে তোমার বাড়ি উদয়পুর মহারানী পরিচয় হয়েছে কীভাবে? মোবাইলে? এরপরে ভালো কত বছর ধরে তোমার লগে তাদের মোবাইলে পরিচয় হয়েছে? 1 বছর। তারপরে গেছে গিয়ে তার সঙ্গে যাওয়ার পর সে তোমার সঙ্গে অমানসিক। তোমরা গেছো কত তারিখ এখান থেকে? 9 তারিখ। অত্যাচারটা শুরু করছো কত তারিখ থেকে? এখন ছেলেটা খুব, তুমি যে এই বছর তার জানাই এসো না লুকাই এই বছর, তার জানাই এই বছর সে বাধা দিছে না? আচ্ছা, তার নাম কি দিছ? রাহুল পাল। কি নাম তোমার? অনিশা দাস। বয়স কত? 19 বছর। বাড়ি? উদয়পুর মহারানী। কি হয়েছে গো তোমার সঙ্গে? কোথায় গেছলা? চেন্নাই। ছেলেটার কি নাম? রাহুল পাল। বাবার নাম? সজল পাল। বাড়ি? হ্যাঁ, বাড়িটা কইতে পারো না? হ্যাঁ, রাধানগর, বিলনে রাধানগর। কত তারিখ বাড়ি থেকে গেছলে তোমরা? হ্যাঁ, এই মাসের 9 তারিখ, মে মাসের 9 তারিখ গেছে চেন্নাই। এরপরে কী হয়েছে তোমার সঙ্গে? চেন্নাই কোথায় ছিলে? আচ্ছা, কি করে ছেলেটা? হ্যাঁ, চুলে? আচ্ছা, কোম্পানি, বেসরকারি সংস্থা কাজ করতো, ওইখানে গিয়ে তোমরা আসলা। তারপর কি হয়েছে? হ্যাঁ, মারধর করছে? হ্যাঁ, তুমি এখানে আইসো কবে? উদয়পুর আইসো কবে? হ্যাঁ, 14 তারিখ আইসো। চেন্নাই থেকে 14 তারিখ আইসো। কীভাবে আইসো? হ্যাঁ, হ্যাঁ, তারপর আইসো। এই গুমতি জেলা হাসপাতালে কবে আইসো? 14 তারিখে আইসো। এখন ডাক্তার দেখাইছে? এখন তোমার কী অসুবিধা হইতেছে? আচ্ছা, এখন তোমরা পুলিশে জানাবে? তার বিরুদ্ধে কেস করছো? করছে। তোমার বাবার কি নাম? কি করে? হ্যাঁ,